সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট? যদি সেন্টেন্সের মাঝখানে যদি অ্যাজেরিফ থাকে, সাবজেক্টের পজিশনে যদি অ্যাজেরিফ থাকে, তাহলে তাকে কি আমরা সিঙ্গুলার সাবজেক্ট বলবো নাকি প্লুরাল সাবজেক্ট বলবো? মূল কথাই যদি বলতে যাই, সাবজেক্ট হিসাবে কিন্তু অ্যাজেরিফ বসতে পারে না। বাট যদি অ্যাজেটিভের আগে আর্টিকেল দা থাকে, খেয়াল রাখতে হবে, যদি অ্যাজেটিভের আগে আর্টিকেল দা থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্লুরাল কমন নাউন। সেই ক্ষেত্রে দা প্লাস অ্যাজেটিভ অর্থাৎ যে প্লুরাল কমন নাউন থাকবে তার উপরে বসবে প্লুরাল ভার্ব। আবার যদি আমরা খেয়াল করি দেখি, কোনো সেন্টেন্সের সাবজেক্টের পজিশনে যদি দা প্লাস অ্যাজেটিভ থাকে তাহলে আমরা তাকে বলবো প্লুরাল কমন নাউন, এবং প্লুরাল কমন নাউন মিনস প্লুরাল সাবজেক্ট টেক্স প্লুরাল ভার্ব। তাহলে এক্সাম্পল যদি দেখি, দ্য রিচ, আমরা জানি রিচ একটা অ্যাজেরিভ, তার আগে দা আছে, তাহলে দা প্লাস অ্যাজেরিভ যদি থাকে তাহলে আমাকে বুঝতে হবে সেটা প্লুরাল কমন নাউন এবং ভার্ব উইল বি প্লুরাল ভার্ব। দেন এখানে হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এরপরে আসো 2 নাম্বার, দা প্লাস অ্যাজেরিভের পর যদি, আমরা তো জানি অ্যাজেরিভের পর একটা নাউন থাকে, নাউন থাকলে তোমাকে ভার্বটা বসাতে হবে অ্যাকর্ডিং টু নাউন। আবার কে বলতেছি, যদি দা প্লাস অ্যাজেরিভের পরে যদি কোনো নাউন থাকে তাহলে তোমাকে ভার্বটা কার উপর ডিপেন্ড করে বসাতে হবে অ্যাকর্ডিং টু নাউন। এই নাউন যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, এই নাউন যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। যেমন এখানে দেওয়া আছে ওল্ড হাউসেস, হাউসেস হচ্ছে প্লুরাল, আ ব্লাইন্ড পারসন, পারসন হচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট টেক সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট টেক প্লুরাল ভার্ব। একটু দেখি, দ্য ওল্ড হাউসেস লুক বিউটিফুল। এবার আসো হাউসেস, আর্টিকেল দা পেলাম, অ্যাজেরিভ ওল্ড পেলাম, তারপর নাউন পেলাম হাউসেস। এবার বলো তো হাউসেস সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল, তাহলে প্লুরাল সাবজেক্ট টেক্স প্লুরাল ভার্ব। তাহলে এখানে আর দা প্লাস অ্যাজেরিভের উপর ডিপেন্ড করে কিন্তু ভার্ব বসবে না, এখানে যেহেতু নাউন আছে নাউনের উপর ডিপেন্ড করে ভার্ব বসবে। কিন্তু প্রথম সেন্টেন্সে দ্য রিচ, এখানে অ্যাজেরিভের পরে কোনো নাউন ছিল না, অ্যাজেরিভের পরে যদি কোনো নাউন না থাকে তাহলে দা প্লাস অ্যাজেরিভ পুরোটা মিলে হচ্ছে প্লুরাল কমন নাউন, এবং প্লুরাল কমন নাউনের পরে 100% কি হবে? প্লুরাল ভার্ব হবে। কি হবে? প্লুরাল ভার্ব। এবার আসো দ্য ওল্ড হাউসেস, এখানে যেহেতু নাউন পেয়ে গেলাম, নাউনের উপর ডিপেন্ড করে কি বসবে? ভার্ব বসবে। তাহলে নাউনটা যেহেতু প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। আমরা জানি প্লুরাল সাবজেক্টের পরে প্লুরাল ভার্ব বসে, এবং প্লুরাল ভার্বের সাথে কখনো এস বাই এস যোগ করা যায় না, তাহলে আনসার হবে লুক। দ্য ওল্ড হাউসেস লুক বিউটিফুল। এরপর আসো দ্য ব্লাইন্ড হ্যাভ স্পেশাল স্কিল, দ্য ব্লাইন্ড হ্যাভ স্পেশাল স্কিলস। এবার বলো তো দ্য ব্লাইন্ড শব্দের একটা অ্যাজেরিভ, দ্য আর্টিকেল দা প্লাস অ্যাজেরিভ থাকলে সেটা হবে প্লুরাল কমন নাউন, এবং প্লুরাল কমন নাউন মানে হচ্ছে তারপরে কি বসবে? প্লুরাল ভার্ব। তাহলে এবার বলো দ্য ব্লাইন্ড হ্যাভ স্পেশাল স্কিল। দ্য ব্লাইন্ড যদি প্লুরাল কমন নাউন হয়, এটা যদি প্লুরাল সাবজেক্ট হয়, তারপরে ভার্ব বসবে প্লুরাল, তারপরে ভার্ব বসবে কি? প্লুরাল। তাহলে আমরা জানি সিঙ্গুলার ভার্ব মানে যেটা শেষ এস বাই এস থাকে, তাহলে এখানে হ্যাভ এর শেষ এস বাই এস নেই, তাহলে এটাই হচ্ছে কারেক্ট আনসার। দ্য ব্লাইন্ড হ্যাভ স্পেশাল স্কিল, দ্য ব্লাইন্ড হ্যাভ স্পেশাল স্কিল। যদি আমাকে বলা হতো আ ব্লাইন্ড পারসন, পারসন যেহেতু সিঙ্গুলার তারপরে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে আনসার হতো হ্যাজ। কিন্তু এখানে দ্য ব্লাইন্ডের পরে কোনো নাউন নেই, যদি অ্যাজেরিভের পরে কোনো নাউন না থাকে, দা প্লাস অ্যাজেরিভের পরে যদি কোনো নাউন না থাকে তারপরে বসাবো প্লুরাল ভার্ব, আর দা প্লাস অ্যাজেরিভের পরে যদি কোনো নাউন থাকে তাহলে ভার্ব বসাবো নাউনের উপর ডিপেন্ড করে। নাউন সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল তো ভার্ব প্লুরাল। ওকে, তাহলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম নেই। তাহলে মেইন ডিফারেন্সটা কোথায়? দা প্লাস অ্যাজেরিভের পরে নাউন আছে নাকি নেই। দা প্লাস অ্যাজেরিভের পরে যদি নাউন না থাকে তাহলে প্লুরাল ভার্ব, আর দা প্লাস অ্যাজেরিভের পরে যদি নাউন থাকে তাহলে নাউনের উপর ডিপেন্ড করে ভার্ব বসবে। নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। আশা করি তোমাদের কনফিউশনটা দূর হলো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সালামু আলাইকুম এভরিওয়ান।